বিয়ের আগে কি সেক্স করা উচিত? কিভাবে তুমি তোমার সঙ্গীকে খুশি রাখবে? কিভাবে আমরা আমাদের স্তনের আকারকে বাড়াবো? যে সমস্ত মানুষের দ্রুত বীর্যপাত হয় বা বীর্য ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের একটা ম্যাজিক্যাল টিপস। উপাসনা ঘোষাল দিদির কাজ হচ্ছে ব্লগের নামে সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও আপলোড করা। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছন দুলিয়ে ঘুরে নেবো আর নিজের এলাকায় ঘুরবো না, এটা তো হতে পারে না। একদম না, তোমাকে তো কেউ বারণ করেনি। তোমার পেছন তুমি ঘোরাবা না মারাবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বলছি দিদি, ডালিম গাছ তো মাটিতে হয়, কিন্তু তুমি নিজের দিকে ইশারা করে হাত দিয়ে এরকম এরকম করে বোঝাতে কি চাইছো? ডালিমের কথাই বলছো না অন্য কিছু, সেটা একটু পরিষ্কার করে বললে ভালো হতো। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। উপাসনা ঘোষাল, যার কন্টেন্ট মানে গু আর গু মানে কন্টেন্ট, দুটোই এক, আর এর মুখ খুললেই শুনতে পাবে কিভাবে আমরা আমাদের স্তনের আকারকে বাড়াবো। বিয়ের আগে কি সেক্স করা উচিত? ভাবে তুমি তোমার সঙ্গীকে খুশি রাখবে। বলছি দিদি, তুমি বায়োলজি পড়ার সময় রিপোর্টেশন চ্যাপ্টারটা কি পড়ার জায়গায় জলে গুলে খেয়ে নিয়েছিলে? তাই বলি তোমার এত নলেজ কেন? চলো বেশি না বকে ভিডিওটা শুরু করি। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো শুরু করি। তো কি চলছে বন্ধুগণ, সব ঠিক তো? দিদি ব্লগার হিসাবে পরিচিত হলেও দিদির ডাক্তারিটা ভালোই জানা আছে মনে হয়। তাহলে দিদির কিছু ডাক্তারি ট্যালেন্ট দেখে নিয়ে যাক। কিভাবে আমরা আমাদের স্তনের আকারকে বাড়াবো। বিয়ের আগে কি সেক্স করা উচিত? ঠিক আছে, আর তোমাকে ট্যালেন্ট দেখা যাবে না, আমরা তোমার অনেক ট্যালেন্ট দেখে নিয়েছি। এছাড়াও দিদির আরও একটা ট্যালেন্ট আছে, পেছন দোলানো। দিদি যা ট্যালেন্ট দেখালো মনে হয় জাস্ট একটুর জন্য ডাক্তার হতে পারিনি। সেই জন্য দিদিকে বলছি, দিদি তোমার ট্যালেন্ট তোমার, আর বললাম না, তোমার কাছে রাখাই ভালো, ঠিক আছে? আজকে আমি বলবো 5টা টিপস, আচ্ছা একটু দাঁড়াও, একটা খাতা আর একটা পেন নিয়ে। যেগুলো তোমরা ফলো করলে সম্পূর্ণভাবে হেলদি থাকতে পারবে। বলো। ও ভুলেই গেছিলাম, তুমি নিজেই তো আনহেলদি, আর বাল যদি কেউ তোমার টিপস শোনে সেও আনহেলদি হয়ে যাবে। বাড়া, আমার ভুল হয়েছে, ক্ষমা করে। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। আচ্ছা প্রোটিন খেলে তো ফুলবাই, কিন্তু সৌনকটা কে? সৌনকের তো ভালোই প্রোটিন আছে, একটা ছাড়া দুটো প্রোটিন খেলে তো ফুলবাই, কিন্তু আরও খাও, ভালো করে খেও প্রোটিন। সৌনক তো দিনের আলোতেই ঠিক করে পড়াতে পারছে না, আমাদের দেখে খারাপ লাগছে। তাহলে ভাবো রাতের আলোতে কি করে পড়াবে? টুপি। আবার কি ব্যায়াম রে বাল? মানে সাধারণ মানুষ ব্যায়াম করে শরীর ফিট রাখার জন্য, আর এ ব্যায়াম করে সবাইকে পেছন দেখানোর জন্য। বলো তো মূল্যের দাম বেশি নাকি ডার্ক চকলেটের দাম বেশি? আর চকলেটের দাম বেশি, কিন্তু মনে হয় তোমার কাছে মূলোর দামটাই বেশি, কারণ মূলত তোমাকে দেয় শক্তি শরীরে। নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু জীবন। হ্যাঁ সেটা দেখতেই পারছি, তোমাকে দেখে বোঝাই যায় তোমার নিন্দামন্দ অনেকেই করে, যা বড় বড় চুলের কথাই বলছি। পরে দেখাবো। কি খাচ্ছিস এটা? আমার দিকে তাকা। ও কলা খাচ্ছ? ঠিক আছে, ভালো করে খাও। তোর কলা নাকি? এটা আমরা কি করে জানবো কলাটা কার? জানার কথা তো তোমার, কারণ তুমি তো কলাটা দেখাশোনা করো। মাসে একবার করে আমি গঙ্গায় আসি আমার পাপ ধুতে, আবার চলে যাই। কিন্তু সব পাপটা কি ধোবে? হ্যাঁ সব মোটামুটি ধোবেই। তুই যা পাপ করিস, তোর পাপ ধোয়ার জন্য গঙ্গার জল না, ড্রেনের জলে চান করলেই তোর পাপ ধুয়ে যাবে। তাহলে দিদি রোজগার কি করে করো? শরীর দেখিয়ে রোজগার করতে হয়। এই বিষয়ে তোমাকে কিছু বলবো না। বয়ফ্রেন্ড না দিলে মেয়েরা তো শুকিয়ে যাবেই, খিটখিটে হয়ে যাবেই। তোমাকে দেখে মনে হয় তোমার বয়ফ্রেন্ড রোজ দেয়। আমি ভালোবাসা দেওয়ার কথা বলছি। আমিও ওটার কথাই বলছিলাম, ভালোবাসা।
ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব। ছোটবেলা থেকে সবার ইচ্ছা থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কিন্তু এই দিদির ইচ্ছাটা আলাদা। দিদিকে যদি না দেখতাম জানতে পারতাম না। মনে হয় বডি বিল্ডিং এর কথা বলছে, কিন্তু দিদি তো বডি বিল্ডিং এর নামে অন্য কিছু দেখাচ্ছে। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। কিন্তু আমার রসের কোনো শেষ নেই, রসের ভান্ডার বলতে পারো। তোমার যদি অতই রস, তাহলে এখানে কি করছো? বাজারে গিয়ে বিক্রি করো না। तू पोन मारागा। আজকে সৌনকের সামনে আমার মানিজ্জত চলেই গেল। ওর মানিজ্জত ছিল কবে? থাকলে তো যাবে। তুমি আমার কলা, তুমি আমার আপেল। আর আমি হলাম বোকাচোদা যে তোদের ভিডিও দেখছি। আমরা এদের ভিডিও দেখে এটাই বুঝতে পারছি না যে এরা ব্লগার না ফল ব্যাপারী। বলছি তোরা কলা লেবু কিছুই না, তোরা হলি লেওরা। किस कलर की चड्डी पहने हो? এ কালার দেখে কি করবি? পছন্দ হলে লাগলে নিয়ে লে চাড্ডি। সৌনক আমার সাইজ XS মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। যাক, জীবনে কিছু তো উন্নতি করেছে, পরের বার যেন মিডিয়াম থেকে আরো বেড়ে যায়। ওজন হেলদি ওয়েতে বাড়াবে। ওজনের কথাই বলছিলাম। সুন্দর করে শাড়ি পরি, তে ভদ্র মানে ভদ্র আর তুই স্বপ্ন দেখছিস মনে হয়, ভুলে যা। কিন্তু পারলাম না জানো, সেই মানে দেখানো এইগুলো আমার মধ্যে চলেই গেল। হবে না আর কিছু। জানতাম পারবি না, কারণ কুকুরের ল্যাজ কোনোদিন সোজা হয় না। খেতে কে না ভালোবাসো বলো? হ্যাঁ খা, যা খুশি তাই খা, কিন্তু আমাদের মাথাটা খাস না দয়া করে। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। চলো বাড়া, বাই।